এক গ্রামে শুভন নামে এক ছেলে ও মেঘা নামে এক মেয়ে থাকত। তারা ছিল খুব ভালো বন্ধু। তারা দুজনে একসাথে স্কুলে যাওয়া আসা করত। কিন্তু শোভন মনে মনে মেঘাকে ভালোবাসত, কিন্তু সে বলতে পারত না। কারণ যদি এই প্রস্তাব শোনার পর যদি মেঘা আর তার সাথে যদি কথা না বলে। একদিন কি হল? বলছি মেঘা, একটা কথা বলবো? অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছি। হ্যাঁ, বলে ফেল। কি বলবি? না, মানে বলছি যে হ্যাঁ বল শোভন, কি বলতে চাস? মেঘা, আমি না তোকে ভালোবেসে ফেলেছি। কি বলতে চাইছিস? হ্যাঁ রে মেঘা, তোকে খুব ভালোবাসি। কিছুক্ষণ মেঘা কিছু একটা ভেবে বলিল, শুভন, আমিও তোকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি, ভয়তে। কি সত্যি মেঘা, তুইও আমাকে ভালোবাসিস? সত্যি? কথা দিলাম তোকে কোনোদিন ছেড়ে যাব না। এইভাবে তাদের দুটি মন এক হয়। তারপর বেশ কিছুদিন কেটে যায়, তারা খুব খুশি ছিল। কিছুদিন পর হল কি? আচ্ছা শুভন, আমি এখন চলি। বাড়িতে মা বাবা চিন্তা করছে। এখন আসি, বিকেলে আবার আসবক্ষণ। আচ্ছা মেঘা, তুমি যাও, আবার বিকেলে এসো কিন্তু। নদীর পাড়ে গিয়ে একটু বসবো দুজনে। মেঘা বাড়ির দিকে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ তাকে একটা ছেলে রাস্তায় দাঁড় করিয়ে বলে, তোমার নাম কি মেঘা? হ্যাঁ, কিন্তু আপনি কে? আচ্ছা, তোমাকে কিছু বলার ছিল, বলতে পারি কি? হ্যাঁ, বলুন। দেখো মেঘা, আমি হলাম অর্ক। আমি এই গ্রামে থাকি। তোমাকে অনেক দিন ধরে দেখি। তোমাকে খুব ভালো লেগেছে আমার। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার গার্লফ্রেন্ড হবে? না, আমার বয়ফ্রেন্ড আছে। আমি তাকে ঠকাতে পারবো না। আমাকে ক্ষমা করুন। বয়ফ্রেন্ড? কে ওই ভিখারি শোভন? দেখো মেঘা, ও হলো গরিব। ও তোমাকে সাইকেল করে ঘুরতে নিয়ে যায় রাস্তার কোনো এক দোকানে। আর দেখো, আমার কাছে বাইক আছে, টাকা আছে, অনেক সম্পত্তি। তোমাকে রোজ বাইক করে ঘুরতে নিয়ে যাব দামি রেস্তোরাঁতে। বলো এবার কি করবে? মেঘা কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ তো। আমি এতদিন এইসব নিয়ে ভাবিনি। ঠিক তো, গরিব ও আমাকে কি খুশিতে রাখবে? ঠিক আছে অর্ক, আমি আজ থেকে তোমার হলাম, আর আজই শোভনকে ছেড়ে দেব। এই বলে মেঘা বাড়ি যান। তারপর বেশ কয়েক ঘণ্টা পর বিকেল হয়। মেঘা যায় শোভনের সাথে দেখা করতে। দেখা করে শোভনকে সে বলে, শোভন, তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ মেঘা, বলো। দেখো শোভন, আমি তোমার সাথে আর এই সম্পর্কে থাকতে পারবো না। আমার বাড়ি দিয়ে কেউই মানবে না। আমাকে ক্ষমা করো গো। তুমি খুব ভালো ছেলে। তুমি আমার থেকেও ভালো মেয়ে পাবে গো। আমাকে ক্ষমা করো। কিন্তু আমরা তো কথা দিয়েছিলাম, আমরা একে অপরকে কোনোদিন ছেড়ে যাব না। তাহলে কেন কেন তুমি আজ আমাকে একা করে চলে যাচ্ছ? না মেঘা, না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। যেও না মেঘা, যেও না। হাত জোড় করে বলছি, যেও না। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি পারবো না তোমার সাথে সম্পর্কে থাকে। আমাকে ক্ষমা করো, আসলাম। আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টা করো না। আর শোভন কষ্টে দুঃখে ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর মনে মনে ভাবে, কেন চলে গেলে তুমি? হে ঈশ্বর, কেন কেন করলে তুমি আমার সাথে? কি দোষ ছিল আমার? আমার সাথেই কেন বারবার এরকম হয়? কেন ভগবান, কেন? সেই দিন এরপর দেখতে দেখতে বেশ কিছু বছর পার হয়ে যায়। বছর বদলায়, সময় বদলায়, কিন্তু শোভনের কোনো খোঁজ পাওয়া যায় না। আর এইদিকে মেঘা আর অর্ক বিয়ে করে, কিন্তু বিয়ের কিছুদিন পর দিয়ে ঝামেলা শুরু তাদের মধ্যে। অর্ক বলে, তোমার সাথে বিয়ে করা আমার ভুল হয়েছে। কোনো কাজ করতে পারো না, না রান্না করতে পারো। কি শিখিয়েছে তোমার মা? খালি প্রেম করা শিখিয়েছে? মুখ সামলে অর্ক। আমার মা বাবাকে নিয়ে কোনো কথা বলবে না। কি? আবার মুখে মুখে কথা তবে রে? দেখ এবার কি করি, দেখ। বাঁচাও, মেরো না গো, মেরো না। মরে যাব গো। ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। আজকের মতো ছেড়ে দিলাম। এরপর যদি কোনোদিন মুখে মুখে তর্ক করিস, তাহলে দেখিস তোকে মেরে ফেলবো বলে গেলাম। মেঘা কাঁদতে থাকে আর মনে মনে বলে, ইস, কেন যে লোভ করে শোভনকে ছেড়ে দিলাম।
ছেলেটা বড়লোক ছিল না ঠিকই, কিন্তু আমি শান্তিতে দুবেলা খেয়ে পড়ে থাকতে পারতাম। হ্যাঁ ভগবান, জানি না শোভন কোথায় আছে, কেমন আছে। এই ঘটনা হওয়ার 2 দিন পর মেঘা যায় বাজারে বাজার করতে। হঠাৎ দেখে একটা বড় লাল গাড়ি নিয়ে কে একজন এসেছে বাজারে। তখন দেখে গাড়ি দিয়ে সেই শোভন নামছে। মেঘা কিছু না ভেবেই শোভনের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, কেমন আছো শোভন? আর এতদিন কোথায় ছিলে? হা হা হা, কি ভেবেছিলে আমি মরে গেছি? না গো না, আমি তো খুব ভালো আছি। আর আমি এতদিন দেশের বাইরে ছিলাম, 1 সপ্তাহ হলো এসেছি। বলছি তোমার বর কোথায়? দেখছি না তো কোথাও। স্বামী? কোন স্বামী যে নিজের বউকে মারে, যে নিজের বউকে খাবার খোটা দেয়, যে নিজের বউয়ের বাবা মাকে সকাল বিকাল বাজে কথা বলে? কি তোমার স্বামী তোমার গায়ে হাত তোলে? হ্যাঁ, তোমাকে আমার ঠকানো ঠিক হয়নি শোভন, আমাকে ক্ষমা করে দিও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মেঘা, একদিন তুমি আমাকে ছেড়ে গেছিলে, কারণ আমি গরিব ছিলাম, আমার গাড়ি ছিল না। আর আজ দেখো, বিদেশে 2টো কোম্পানির মালিক, টাকার অভাব নেই আমার। মনে আছে তুমি আমাকে যখন ছেড়ে গেছিলে? সেই দিন দিয়ে আমার ঘুম আসত না, খালি তোমার কথা ভাবতাম। পারবে আমার চোখের ঘুম ফিরিয়ে দিতে? তারপর একদিন সিদ্ধান্ত নিলাম, আমি বড়লোক হয়ে দেখাবো। আর আজ দেখো, আজ আমি কোথায়। আর একবার নিজের দিকে তাকিয়ে দেখো। এইভাবে বলো না শোভন, আমার খুব কষ্ট হচ্ছে। মেঘা, তোমাকে আমি একসময় খুব ভালোবাসতাম, তাই ভালোবাসার মানুষের উপর কোনো রাগ রাখতে নেই, খালি ভালোবাসতে হয়। তাই যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তোমার স্বামীকে নিয়ে ভালো থেকো। আসলাম। আর মেঘা, নিজের খেয়াল রেখো, মনে রেখো তুমি আমার না পাওয়া অসম্পন্ন ভালোবাসা। মেঘা কিছু বলবে তার আগেই শোভন কথাগুলো বলে তার গাড়ি নিয়ে বেরিয়ে গেল মেঘার সামনে দিয়ে। আর মেঘা চোখের থেকে জল ফেলতে ফেলতে বলে, আজ আমিও সুখে থাকতাম, যদি সেই সময় লোভ না করে শোভনকে বিয়ে করতাম, তাহলে আমিও আজ শান্তিতে থাকতাম। কিছু না হোক, ভালোবাসা আর দুবেলা শান্তিতে খেয়ে থাকতে পারতাম সম্মানের সাথে। ভালো থেকো শোভন, ভালো থেকো। এই কারণেই বলে ভালোবাসাতে লোভ নয়, টান থাকা দরকার। আর কারোর জীবন খেলনা নয়। আজ তুমি অপরের সাথে যা করবে, একদিন তোমার সাথেও সমান বিচার হবে। ভগবানকেও কেউ ছেড়ে কথা বলে না। ওই যে কোথায় আছে, পাপ ছাড়ে না বাপ কেউ। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের মতো চলি, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।